তো ভাই আপনারা এই যে এইখান থেকে আর কি শুকায় তারপর এখানে বিক্রি করেন? জানি না এই এমন ভাবে রাত্রে কেউ দেখাইছে কিনা, আমি খুব এক্সাইটেড দেখানোর জন্য। ঠিক আছে, তো গেটিং প্রিপেয়ার টু ওয়াচ। সমস্ত আল্লাহ তাআলার নিয়ামত আছে, এই সমস্ত আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আপনার মানে যাবেন যে আপনার ফিলিংস কেমন কাকা বলেন? গাইস, দিস ইজ দ্য সুপার ফিলিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ঘুমছিলাম কয়েকজন, এখন আমরা যাব সমুদ্রের তীরে। ঘুমাইছিলাম আমরা এখানে পৌঁছাইছিলাম 6টার দিকে পৌঁছাইছিলাম, একটা হোটেল নিলাম, তারপর আমরা ঘুম করছিলাম বিকজ আমাদের 6 ঘন্টার জার্নি ছিল, আমাদের রেস্টের দরকার ছিল, এই জন্য রেস্ট নিলাম। আর আমরা উঠছি প্রায় 10টার দিকে, এখন বাজে 10টা 20। এখন আমরা ফ্রেশ হয়ে যাব। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি, এই যে কুয়াকাটা, ঠিক আছে, মানে ভিউটা এত সুন্দর, মানে বলার বাহিরে। একটা সত্যি কথা এইটা, যারা কক্সবাজার গেছেন তাদের কাছে কুয়াকাটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আমি আগে থেকে বলে রাখতেছি। তো আমি যাচ্ছি। তো রাইট নাও আমরা এখন সমুদ্রের তীরে যাচ্ছি, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, খুবই ভালো লাগতেছে। এবং আমরা ওইখানে যাই দেখাবো, জাস্ট ফিলিং লাইক আ ওয়াও। ঠিক আছে, তো দেখতেছি, এখন দেখা হচ্ছে এখানে কি। এই ওয়েদারটাই দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। চলুন যেতে যেতে একটা স্লোমো হয়ে যাক। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে। গাইস, জীবনে আপনার যদি রিফ্রেশমেন্ট দরকার, মন ভালো, কখনো সমুদ্র, ঝর্ণা, তারপরে নদী, এখানে এসে কখনো নিরাশ হবেন না। ঠিক আছে, এত সুন্দর ভিউ, জাস্ট বলার বাহিরে। সবাই দেখতে পাচ্ছেন, আমরা আসছিলাম একদম ভোর 4:30টার দিকে, তো তখন কিন্তু লোক বেশি একটা ছিল না। বাট রাইট নাও যত টাইম আরো সন্ডে আসবে, তত লোক সংখ্যা আরো বাড়বে। ওইটাই দেখতে পাচ্ছেন। আর আমি আগে থেকে বলে রাখছি যে যারা কক্সবাজার গেছেন তাদের কাছে কুয়াকাটাটা মনে করতেই পারে, বাট কক্সবাজারও যাবো, সাদিক যাবো, সব জায়গায় যাবো গাইস। ঠিক আছে, পর্যটকদের কাছে এটা কি বলা হয় জানেন, তারা অনেকেই এই কুয়াকাটাকে মনে করে যে এটা সাগর কন্যা হিসেবে তারা পরিচিতি লাভ করে, পরিচিতি দেয় আর কি। আর এইটা প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন। আর এইটাই এই সমুদ্র সৈকতে সব থেকে যেই বড় যে সুবিধাটা, সূর্য অস্ত আর সূর্য উদয়, দুইটাই দেখা যায় একসাথে। আনন্দমহল একটা সময় মধ্য দিয়ে তারা যাচ্ছে, আসলে দেখতে ভালো লাগে সবকিছুই দেখতে পাচ্ছেন। আর যেই ঢেউগুলো না, আর যেই ক্রাউড ভাই, যে আওয়াজটা অসাম আর কি। ঠিক আছে, সো গাইস, ইফ আই ট্রুলি স্পিক, যে আমার বন্ধু বান্ধবরা ছবি তুলবে, সো আমি এখানে দাঁড়ায় আছি, তাদের ছবি তুলতেছি। বিকজ গাইস, আমি না তুললে তো জমবেই না। গাইস, আমরা এখন যাচ্ছি যে গোসল করতে, কিন্তু আমাদের যে অবস্থা ভাই, আমরা তো জাস্ট ছবি তোলার প্রিপারেশন নিয়ে আমরা আসছি। আপনার ফিলিংস কেমন কাকা বলেন? সাগরটাকে তার দিতে পারছি, ভালো লাগছে। বাট আমার একটা জিনিস খুবই ভালো লাগে, জীবনে সাগরের পাড়ে এসে হতাশ হইতে হয়নি। ঠিক আছে, অনেক সুন্দর লাগে, রিফ্রেশমেন্ট। দেখছেন সূর্যাস্ত সূর্যোদয় দুইটাই দেখা। একটা জায়গার নাম বলেন? যখন অনেক হতাশা চলে আসবে, তখন সমুদ্রের পাড়ে আসবেন, এক একটা ঢেউ আসবেন, আপনার এক একটা করে হতাশা দূর করবে। এখানে অনেক ঘোরার জায়গা আছে, হতাশা দূর করতে তাহলে অবশ্যই হতাশা দূর করতে আপনি যে কোনো জায়গায়, কক্সবাজার বা সাজেক, খাগড়াছড়ি, বান্দরবন, ঠিক আছে, যে সমস্ত আল্লাহ তাআলার নিয়ামত আছে, এই সমস্ত আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আপনার যাবেন যে সব জায়গায় দেখাবো। যেখানে যেখানে ঘুরবো আমরা সব জায়গায় দেখাবো, সমস্যা নাই। আমরা যেহেতু 3 দিনের ট্যুরে আসছি, অবশ্যই আমরা সব জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে হালকা হালকা বৃষ্টি হতেছে না দাদা? হ্যাঁ, এই বৃষ্টিতে গোসল করে অনেক গা ভিজানো, কতটা আনন্দের বিষয়। আমরা এই সাইডে যাই, আমরা এই সাইডে
আনফরচুনেটলি গাইস আমার মাই ক্যামেরা হ্যাজ ব্রোকেন, মাই ক্যামেরা না মানে ক্যামেরার লেন্স, এই জন্য আর বেশিক্ষণ দেখতে পারলাম না, আমরা ছবি তুলতে পারি নাই। ব্যাপার না, as soon as possible we will fix our problem, then take picture early. এখন কয়টা বাজে, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 12:45, ঠিক আছে। তো আমরা রুম থেকে বের হলাম এবং ভাবলাম যে রাতের পরিবেশটা দেখে আসি যে কুয়াকাটা আসলে রাতের পরিবেশটা কেমন। খুব এক্সাইটেড ছিলাম, তো কাউকে অনেক রিকোয়েস্ট করলাম, যে ক্যামেরাম্যানটা ক্যামেরা ধরে আছে তাকে রিকোয়েস্ট করছিলাম অনেক, তো ফাইনালি চলে আসছি। এবং আমরা যদি সামনে যাই, ঠিক আছে, সামনে আপনাদেরকে মানে কি বলবো, রাত টাইম অনেক মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, আর বাতাস আছে অনেক এখানে। আর একটা বাজতে যাবে প্রায়, ঠিক আছে। আমরা এখন সামনে যাব, স্রোতটা আপনাকে দেখাবো। মানে এখন বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি বাজতে যাচ্ছে, কিন্তু লোক কিন্তু কমে নাই, ঠিক আছে। লোক আলটিমেটলি মানে বেড়েই চলছে। তো আমরা 8টার দিকে আসছিলাম একবার, 8টার দিকে আসার সময় পানির স্রোত ছিল হচ্ছে এই পর্যন্ত। এখন একটু মানে গর্জনটা কম, মানে আওয়াজটা কম, স্রোতের আওয়াজটা। আর সামনে যে স্রোত আছে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো আমার সাথে আসুন। জানি না এই এমনভাবে রাত্রে কেউ দেখাইছে কিনা, আমি খুব এক্সাইটেড দেখানোর জন্য, তো আমি দেখাবো, ঠিক আছে। তো গেটিং প্রিপেয়ার টু ওয়াচ। যাই হোক, এই ভিডিওটা নেক্সট পার্টে দেখাবো, বাট এখন কি করি এটা দেখেন। এত রাতে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম লেবুর পানি খেতে। সমুদ্র সৈকতে আসছি, আর সমুদ্র সৈকতের পাড়ে থাকে লেবুর পানি আমরা খাবো না তা কি করে হয়। তো আমরা দেখতেছিলাম কিভাবে কি বানাচ্ছিল, অল ওভার সব কিছু ঠিক ছিল। ফুটপাতে মেবি এটা 5-10 টাকা করে পাওয়া যায়, বাট এখানে এমন কিছু মিক্সিং করে যেটা স্পেশালিটি এর ভিতরে আছে। অবশ্যই এর জন্য এক একটার 50 টাকা করে, জানি না কেন, এটা বলতে পারেন অনেকটা ট্রাফের মতো। কিছু কারণে ইচ্ছা করলেই খেতে হবে। আমি দেখেন কিভাবে খাচ্ছিলাম, সো খাইতে খাইতে কিন্তু আমি অনেকটা টায়ার্ড হয়ে যাই, ঠিক আছে। এক একটা চুমুক দিচ্ছি, বেশ ভালো ছিল। কাজের কথায় আসি, মোটামুটি। সো এটা বাট দাম অনুযায়ী একটু বেশি দাম হয়ে যায়, এটা আনএক্সপেক্টেড। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসা দিকে ফিরি, অ্যান্ড শুরু হলো পরের দিনের জার্নি। আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। বের হয়ে আমরা এইসব স্পট এখন ঘুরতে যাব। বাট যাইভাবে করি না কেন, এই গাড়িতে মানে এখানে আসলেই এই যেমন এই ভ্যান টাইপের এই গাড়িতে ঘুরে চড়া যে কতটা মজার, তা একমাত্র যারা চড়েনি তারা তো বুঝবেনই না, চললে হয়তো বুঝতে পারবেন। সো আমরা কন্ট্যাক্ট করছিলাম কত কি দিতে হবে তাকে। এখানে মেবি আমরা 500 টাকা ধরছিলাম মোটামুটি। 5টা স্পটে আমাদেরকে কথা হয়েছে যে ঘোরাবে, আর টাইম যত লাগুক সমস্যা নাই, বাট 4টা স্পট ঘোরানোর জন্য 500 টাকা দিতে হবে। তো এত বোঝাবুঝির টাইম নাই, আমরা ওকে বললাম ওকে পিচি ঠিক আছে ভাই, তুমি চলো, তোমার গাড়িতে আমরা যাব, তোমাকে আমার ভালো লাগছে। প্রথমেই চলে এলাম ঝিনুকের দেশে। সো জাস্ট উই আর কিডিং, মানে এখানে হচ্ছে কি, এখানে জাস্ট আসলেই ঝিনুক পাবেন। যেই ঝিনুকগুলা কিন্তু এখান থেকে সংগ্রহ করে বাজারজাত করা হয়, বাজারে এগুলা পণ্য হিসেবে বিক্রি করা হয়। দেখতে খুবই ভালো লাগে। 3 নদীর মোহনা ঝাউবানে চলে আসছি আমরা এখন। আর আমরা দেখতে পাচ্ছি যে লাল কাঁকড়া, হ্যাঁ আমরা একটু চেষ্টা করবো লাল কাঁকড়া ধরা যায় কিনা। দেখি মানুষকে দেখলে ওরা গর্তের ভিতরে চলে যায়, ঠিক আছে। এই যে সব গর্ত আছে, এই যে দেখাচ্ছে, এদিকে আছে, এই দেখেন, এই যে গাইস এইসব গর্তে ঢুকে যায় না, এই যে দেখা যাচ্ছে গাইস, ওই একটা আরে এদিকে গেল রে, এদিকে গেল, ওই যে সামনে দেখেন কত সামনে চলে যাবে। হ্যাঁ জুম করলে দেখা যাচ্ছে। কি রে ভাই, আমরা যত চেয়েছি জুম করলে দেখা যাচ্ছে একটা কত গাইস, এগুলো কত অনেক। একটা তোলার চেষ্টা করি নাকি, ওঠানো যায় কিনা। সো গাইস, আমরা প্রায় ওই মাথায় গেছিলাম, এখন আমরা সামনে চলে যাচ্ছি, বিকজ আমাদের এখন যেতে হবে। তার আগে একটা জিনিস আমি আপনাকে দেখাই, এই যে সমুদ্র, তাই না, এই সমুদ্র থেকে হচ্ছে আপনার বিভিন্ন সামুদ্রিক মাছ যেগুলো,
তারা এগুলো কালেক্ট করে এই যে এখানে তারা বিক্রি করে, ঠিক আছে, এই দোকানটায় বিক্রি করে। আমরা এখন যাই, আপনাদেরকে দেখাবো আর কি গিয়ে। ভাই এটার নাম কি ভাই মাছের? বাইন মাছ। তো বাইন মাছ তো অনেক বড়। এই জায়গার নামটা জানি কি ভাই, এটা এই শুটকি মাছের জন্য এই জায়গাটা একটু শুটকি বললি না? অনেক চিংড়ি মাছ। এগুলো তো ভাই আপনারা এই যে এইখান থেকে আর কি শুকায় তারপর এখানে বিক্রি করেন? সেই ভাই সেই। রূপচাঁদা না ভাই এগুলো? আপনারা তো দেখলেনই। এখন আমরা চলে যাচ্ছি